বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে? এটার অ্যান্সার লিখবা। বুলিয়ান অ্যালজেব্রায় বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র বুলিয়ান যোগ ও গুণের সাহায্যে সব ধরনের অঙ্ক করা হয় বা কাজ করা হয়। যোগ বা গুণের ক্ষেত্রে বুলিয়ান কতগুলো নিয়ম মেনে চলে, এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। তো আমরা কি লিখবে এটা, যে বুলিয়ান অ্যালজেব্রায় বুলিয়ান অ্যালজেব্রায় যোগ ও গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় যোগ ও গুণের ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলা হয়, এই নিয়মগুলোকেই বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। এই নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। লিখছো স্বতঃসিদ্ধ বলে? ওকে। হ্যাঁ, এরপর লিখবো বুলিয়ান স্বতঃসিদ্ধ দুই প্রকার। বুলিয়ান স্বতঃসিদ্ধ দুই প্রকার। বুলিয়ান স্বতঃসিদ্ধ দুই প্রকার। একটা হচ্ছে যোগের ক্ষেত্রে, আর একটা হচ্ছে গুণের ক্ষেত্রে। এবং লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ আর গুণ করা যায়, অন্য কোনো কিছু করা যায় না। ঠিক আছে না? করছিলাম এগুলো আমরা। এবং ওখানে আমরা দেখছিলাম যে 0 + 0 কত হয়? 0 হয়। 0 + 1 1 + 0। এবং এখানে আমরা দেখছিলাম 1 + 1 কি হয়? 1 হয়। আর গুণের ক্ষেত্রে আমরা পড়ছিলাম 0 × 0 হবে 0, 0 × 1 হবে 0, 1 × 0 হবে 0, আর 1 × 1 হচ্ছে 1। পড়ছি না এগুলো আমরা? পড়ছি। ওকে। এবং এরপরে আমরা কিছু উপপাদ্য পড়ছিলাম। উপপাদ্যে কিছু ফর্মুলা ছিল। কোশ্চেনটা ছিল 1 a + 1 এর ভ্যালু কত হবে। উপপাদ্যে কি ছিল? a + 1 এর ভ্যালু কত হবে। এখন এটা আমরা কিভাবে বের করবো বলতো? আমার মনে মনে চিন্তা করব যে এর ভ্যালু হয় 0 হবে, এর ভ্যালু অথবা কি হবে? 1 হবে। সো এর ভ্যালু যদি 0 চিন্তা করি, এর ভ্যালু যদি 0 চিন্তা করি, তাহলে 0 + 1 কত হবে? 1 হচ্ছে। এর ভ্যালু যদি আমি 1 চিন্তা করি, তাহলে 1 + 1 এগুলো কত হবে? 1 এবং এবং দুই ক্ষেত্রেই অ্যান্সার 1 আসতেছে। সো আমার আলটিমেট অ্যান্সার কত হবে? 1। ঠিক আছে, এটা ক্লিয়ার আমাদের? ওকে। আবার আরেকটা ছিল এরকম যে a × 0 কত হবে। তো আমরা আবার সেম ভাবে বলবো। এর মান আমি একবার 0 চিন্তা করি, সো 0 × 0 0 হবে। এর মান আমি একবার 1 চিন্তা করি, তাহলে 1 × 0 কি হবে? 0। দুইটাই 0, তাহলে আমার এটার অ্যান্সার কি হবে? 0 হবে। আর একটা আমরা দেখছিলাম a × 1 এর জন্য। সেখানে আমি বলছিলাম কি, এর ভ্যালু আমরা একবার 0 বসাই দেখি। 0 × 1 কত? 0। এর ভ্যালু একবার 1 বসাই, তাহলে 1 × 1 কত? 1। দেখো তো দুইটা অ্যান্সার ডিফারেন্ট আসলো না? একবার 0 একবার 1 আসছে। সো এইসব ক্ষেত্রে আমি বলছিলাম যে অ্যান্সার ডিফারেন্ট হয়, তাহলে অ্যান্সার যেটা হবে অ্যান্সার হবে এত। ঠিক আছে? এটা ক্লিয়ার? ওকে। এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা এই ফর্মুলাটি দেখে নিই। বলো, a + 1 কত হবে? অ্যালফাবেট না 1? ভালো করে চিন্তা করে বলো। ভ্যালু মনে মনে ভ্যালু বসাও। প্রথমে 0 + 1 1, 1 + 1 1, তাহলে অ্যান্সার কত? 1। ওকে। পরেরটার জন্য বলো, যদি a + 0 হয় তখন কি হবে অ্যান্সার? 1 হবে না, এ হবে। দেখি চেক করে। এখানে আমি এর ভ্যালু একবার 0 বসাই, 0 + 0 কত? 0। আর আর 1 + 0 কত? তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার কি আসবে? এ আসবে। তাহলে এটার অ্যান্সার কত আসলো? এ আসলো। ওকে। এখন এখানে আসি, a + a কমপ্লিমেন্ট। a + a কমপ্লিমেন্ট। সো এর মান যদি 0 হয় তাহলে এ কমপ্লিমেন্ট মান কত হবে? 1 হবে। রেজাল্ট হলো 1। এন্ড এর মান যদি 1 হয় তাহলে এ কমপ্লিমেন্ট মান কত? রেজাল্ট কত? তাহলে অ্যান্সার কত আসবে? সো এটা ক্ষেত্রে আমার অ্যান্সার আসলো 1। আচ্ছা, a + a, এটার জন্য চিন্তা করে বলো কত আসবে? সবাই আসবে। 0 + 0 0, 1 + 1 1।
অ্যান্সার ডিফারেন্ট হলে অ্যান্সার কি হবে? এ হবে। তো আমরা ম্যাচ করে দেখি একটু। ঠিক আছে কি, দেখো তো। 1 A 1 A ম্যাচ করে। সেম ভাবে বাকিগুলো পারবা? ওকে। তো তোমাদের সেম কাজগুলো হচ্ছে এই এই তিনটা জিনিস মাথায় রাখলে হবে। এই তিনটা জিনিস মাথায় রাখলে বাকি যে যতগুলো আছে এগুলো, এইটা আর এটা সবগুলোই পারবা। ঠিক আছে। আচ্ছা। বিনিময় উপপাদ্য পড়ছি আমরা লাস্ট ক্লাসে। 2 নম্বর উপপাদ্য পড়ছিলাম। পড়ছিলাম না, পড়ে লেখো। লেখো, বিনিময় উপপাদ্য লেখো। এই কথা বলবা না, ক্লাসে রেকর্ড হচ্ছে, তোমাদের সাউন্ড গুলো আসবে। লেখো, বিনিময় উপপাদ্য লেখো। বিনিময় উপপাদ্য এটা লিখবা, এটা লিখবা আর এটা লিখবা। এখানে আমরা বলবো যে a + b = b + a এবং ab = ba। এটা হলো বিনিময় উপপাদ্য। লেখো। লিখছো? লিখছো? ওকে, দেখো। এখানে আসলে কি বলতেছে ওরা, আসলে বিনিময় উপপাদ্যের এটা বলছে যে a + b, মানে প্রথমে বলছে ওরা যে আমি ab যদি যোগ করি এবং বি এর যোগ করি, আমি সেম রেজাল্ট পাবো। কিরকম? তুমি 4 আর 5 যোগ করে যে রেজাল্ট পাবা, তুমি 5 আর 4 যোগ করে সেম রেজাল্ট পাবা। এটা বিনিময় উপপাদ্য বলছে। ওরা বলছে এ বি যদি আমি গুণ করি আর বি এ গুণ করি, যে রেজাল্ট পাবো, মানে 4 আর 5 গুণ করলে যে মানটা পাওয়া যাবে, 5 আর 4 গুণ করলে আসলে সেম মানটাই পাওয়া যাবে। এটা হচ্ছে বিনিময় উপপাদ্য। ওকে, 3 নম্বরটা লিখে নাও। অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য কি বলছে? a + b + c = a + b + c। লিখে নাও, আমি দিন বলতেছি। এটাও লিখবা, দুইটা লিখবা। হ্যাঁ, গুণের সূত্র কিন্তু সবসময় দুইটা হবে, একটা যোগের জন্য সূত্র হবে, একটা গুণের জন্য সূত্র হবে। কারণ লাস্ট ক্লাস আমরা শিখছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রাতে দুইটা জিনিস হয়, যোগ আর গুণ। লেখা হয়েছে? ওকে, দেখো। এটা কি বলতেছে, ফর্মুলা হচ্ছে a + b + c, a + b + c। ওরা বলতেছে তুমি যদি প্রথমে বি আর সি যোগ করো, তারপরে এ যোগ করে যে রেজাল্টটা পাবা, তুমি যদি এ আর বি আগে যোগ করো, তারপরে সি যোগ করে সেম রেজাল্টে পাবা। মানে এরকম 5 আর 6 যোগ করলা, যোগ করে যে মানটা পাবা ওর সাথে 4 যোগ করবা, সেম রেজাল্টে আসবে। 4 আর 5 যোগ করো, 6 এর সাথে পরবর্তী যোগ করবা, সেম রেজাল্টে পাবো আমরা। গুণের জন্য আমি সেম ওইটাই বলতেছি। এবিসি আগে বিসি গুণ করব, পরে এর সাথে গুণ করব। এখানে আগে এবি গুণ করব, তারপরে সির সাথে গুণ করব। তাহলে কি, 5 6 গুণ করে পরে 4 এর সাথে গুণ করা, আর 4 5 গুণ করে পরে 6 এর সাথে গুণ করা, একই কথা। ওকে। আচ্ছা, এরপর দেখো বিভাজন উপপাদ্য। বিভাজন। এই দুটো হচ্ছে বিভাজন উপপাদ্য। হ্যাঁ, 4 নম্বর লাগবে। লেখা হয়েছে? দেখছো? ওকে, দেখো।
বিভাজন উপপাদ্য কি বলতেছে? বিভাজন উপপাদ্য বলতেছে বি আর সি, হ্যাঁ, আগে আমি যোগ করব, তারপরে এর সাথে গুণ করব। তারপর বলতেছে তুমি এ আর বি আগে গুণ করো, পরে এ আর সি গুণ করো, সেম রেজাল্ট পাবা। ধরি মানগুলো ধরি, এটা ধরলাম 4, এটা 5, এটা 6। বলো তো 5 আর 6 যোগ করলে কত আসবে? 11 আসবে। 11 4 এর সাথে গুণ করলে কত হবে? 44 পাইলা, ওকে। এখানে এর মান কত? 4। বির মান কত? 5। এর মান কত? 4। বির মান কত? সির মান কত? 6। এটা কত আসবে? 20। এটা কত? 24। 44 ম্যাচ করছে। তার মানে এটা আসলে ম্যাচ করে। এই জিনিসটাকে আমরা আরেকভাবে বলতে পারি, দেখো তুমি এটা কখন করছো কিনা। ধরে নাও এক্স ওয়াই জেড আছে, হ্যাঁ। এখন আমি বলতেছি এক্সটা আমি ওয়াই এর সাথে গুণ করে এক্স ওয়াই বললাম, প্লাস এক্সটা জেড এর সাথে গুণ করে এক্স জেড বললাম। এটা কি করছো না? হ্যাঁ, করছো না? আগে ওইটাই, ওই জিনিসটা এখানে আসলে সেম জিনিসটা আমি করছি। এখানে আমি ওইটাই বলতেছি, এর সাথে বি গুণ করে এ বি, তারপরে প্লাস এর সাথে সি গুণ করে এস এ। ওকে। আচ্ছা, আরেকটা ফর্মুলা শিখলাম, এ প্লাস বি, এটা এ প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি সি। ঠিক আছে। বাট এখানে একটা প্রবলেম আছে, এর আগে আমি যতগুলো ফর্মুলা বললাম, যেগুলো আমি সূত্রগুলো শিখছি, সবগুলো ভ্যালু বসে বসে আমি তোমাকে দেখাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কি ম্যাচ করে। বাট এই একটা সূত্র আছে যেখানে আসলে তুমি যদি এরকম 4 5 ভ্যালু বসাও, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু ম্যাচ করবে না। মানে জিনিসটা হয়তো এরকম হতে পারে, এটি যদি পাইলা 40, এটি যদি পাবো 44। ঠিক আছে, তো এটা একটা জিনিস, এটা আসলে কি করে না, ম্যাচ করে না। এন্ড কোশ্চেন হলো যে এর আগের গুলো ম্যাচ করলো, এগুলো আবার ম্যাচ কেন করতেছে না? কারণ সবগুলো সেমি সূত্র। এই যতগুলো সূত্র আছে, এই সবগুলো সূত্র হলো বুলিয়ান, বুলিয়ান অ্যালজেব্রা, সবগুলাই। না, ডি মর্গান এখন পড়ি না, আমি পড়বো। এটা হচ্ছে একটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। আর তোমরা যেটা 19 নর্মাল যেটা শিখে আসছো না, ওটা হচ্ছে সিম্পল অ্যালজেব্রা। ঠিক আছে। এখন এর আগের গুলা ম্যাচ করছে এই জন্য কারণ ওই নর্মাল অ্যালজেব্রা আর বুলিয়ান অ্যালজেব্রা দুটো ম্যাচ করছিল, যার কারণে অ্যান্সার ম্যাচ করতেছিল। বাট এই যে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আছে, অ্যালজেব্রার মধ্যে নাই। তো অ্যালজেব্রা ওই পার্টটার জন্য এটা আসলে ম্যাচ করে না। তো সবসময় মাথায় রাখবা, এই যে ফর্মুলাটা এটা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রাই আছে। তোমার আমাদের যে নর্মাল যে অ্যালজেব্রা যেটা ছিল আমরা শিখে আসছি, ওইটা এটা নাই, যার কারণে এটা এখানে আসলে ম্যাচ করে না। আমরা যে নর্মাল অ্যালজেব্রা শিখি, ওখানে আসলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করানো যায়। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় এই ফর্মুলার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করবে না, এটা মাথায় রাখবা। ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সূত্র শিখবো, সেটা হলো সহায়ক উপপাদ্য। 6 নম্বরটা লাগবে, 5 নম্বরটা আমি পরে আসতেছি একটু, আগে 6 নম্বরটা লিখলাম, সহায়ক উপপাদ্য। শুধুমাত্র এটা লিখবা, সহায়ক উপপাদ্য। হ্যাঁ, এই 6 নম্বরটা শেষ 6 নম্বরটা শেষ করে 5 নম্বরটা আমি ধরো। সহায়ক উপপাদ্য লেখো, লিখবা যে এ প্লাস এ ইন্টু বি ইকুয়াল টু এ। এ প্লাস এ ইন্টু বি, এই যে এটা বক্স করে রাখছি, এ প্লাস এ বি ইকুয়াল টু এ। দেখছো? আচ্ছা, দেখো, সহায়ক উপপাদ্য যেখানে আমি বলতেছি এ প্লাস এ বি ইকুয়াল টু কত হবে? এ হবে। আচ্ছা, এখন নর্মাল সেন্সে চিন্তা করে একটু, যে এর সাথে কোনো কিছু আমি যোগ করতেছি, কি করতেছি বলো তো, এর সাথে কোনো কিছু যোগ করতেছি, ওইটা আবার এর সমান কিভাবে হয়? তাই না? দেখো, এর সাথে আমি কোনো কিছু যোগ করতেছি, ওটা আবার কি বলতেছি, আবার এর সমান। সো নর্মালি কোনো কিছুর সাথে কোনো কিছু যোগ করলে একটু হলে তো বড় হওয়া উচিত। তো ওই জিনিসটা আমি এখন দেখবো। আর এই যে উপপাদ্য যেটা আছে, এটা আমি প্রমাণ করব। এই প্রমাণটা দুই ভাবে করা যায়। একটা হলো সত্যক সারণীতে প্রমাণ করা যায়, লিখে নাও, সত্যক সারণী, অথবা ইংলিশে আমি এটাকে বলি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল লেখো, সবাই এটা লেখো। আচ্ছা, এখন বলো তো, এই যে ইকুয়েশনটা এখানে কয়টা ইনপুট আছে? ইনপুট মানে এ বি কয়টা আছে? এ বি সি কয়টা আছে? শুধু এ আর বি আছে, তাই না? মানে দুইটা ভ্যালু আছে। যদি ভ্যালু দুটো থাকে তাহলে ইনপুট কয়টা হবে? ভ্যালু যদি দুইটা হয় তাহলে ইনপুট হবে দুইটা। সো ইনপুট গুলো আমি লিখে নিই, এ বি। হ্যাঁ, বক্স করবো, মানে এবার টেবিল বানাবো একটা। মানে কোন একটা ইকুয়েশনে যদি তুমি যতগুলো অ্যালফাবেট দেখবা, যদি এ বি সি থাকে তাহলে তিনটা ইনপুট, যদি এ বি থাকে তাহলে কি দুইটা ইনপুট। এখানে যেহেতু আমার শুধু এ আর বি আছে, তাহলে আমার ইনপুট কয়টা? দুইটা। ওকে। এখন আমাকে এটা বলো তো, ইনপুট যদি দুইটা হয়
তাহলে এর কম্বিনেশন কয়টা হবে? চারটা। চারটা কম্বিনেশন কি কি? না না, এরকম না, বলি তোমাকে আমি দুটো সংখ্যা দিয়েছি, মানে আমি বলছি সংখ্যা তো শুধুমাত্র 0 আর 1। তো আমি দিলাম একটা জিরো, একটা জিরো, দুটো জিরো, একটা জিরো, একটা ওয়ান, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা ওয়ান। দেখো তো 0 আর 1 দুইবার নিয়ে এর এটা এটা ছাড়া, এই চারটা ছাড়া আর কি সাজানো যায়? এটা হচ্ছে কম্বিনেশন বলা হচ্ছে, যে আমি 0 ভ্যালু 0 আর 1 নেবো, দুইবার করে নিব, এবং এটাকে কতভাবে সাজানো যায়। তুমি তুমি সাজাতে পারো 0 আর 0, এটা একটা সাজানো হতে পারে। 0 আর 1 এটা একটা সাজানো হতে পারে। 1 আর 0 এটা একটা সাজানো হতে পারে। 1 আর 1 এটা একটা সাজানো হতে পারে। তুমি বাকি কম্বিনেশন করে দেখো, আর কোনো প্যাটার্ন তুমি পাবাই না। আসে? আর কোনো প্যাটার্ন আসে না। তো আমরা সবসময় মাথায় রাখবো, যদি ইনপুট দুইটা হয় তাহলে এদের কম্বিনেশন চারটা হবে। তো কম্বিনেশন লিখে নাও, 0 0, 0 1, 1 0, 1 1। বলো। চারটা হলে 16টা হবে। ওটা কিভাবে, ওটা আমি দেখবো, ওটা ওটা আমরা একটু পরে দেখাবো। আমি ওটা একটু পরে দেখাচ্ছি। দেখ, এই কথা হলো না, আমি দেখাচ্ছি, দেখো। এন এর মান হলো 2। এন এর মান কত? 2। ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এন এর মান যদি 2 হয় তাহলে কয়টা হচ্ছে? 4। এখন এন এর মান যদি 3 হয়, 2 টু দি পাওয়ার n, পাওয়ার মান কত হবে? 3। 2 এর উপর 3 মানে কত? 8। এন এর মান ধরে নাও 4, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। ঠিক আছে। তো এন এর মান যদি দুইটা হয় তাহলে কম্বিনেশন হবে 8টা, তাহলে তুমি সরি চারটা ভ্যালু পাবা। এন এর মান যদি তিনটা হয় তাহলে এরকম আমি চারটা ভ্যালু পাবো। এন এর মান যদি 4 হয় তাহলে এখানে আমি কতটা ভ্যালু পাবো? 16টা ভ্যালু পাবো। এগুলো আমরা পরে দেখবো, আগে এটা শেষ করি আমরা। এটা একটু ড্র করো। লেখছে সবাই, লেখা হয়েছে এটা? ওকে। আচ্ছা, এখন বলো তো, এই ইকুয়েশনটা একটু দেখো। কথা হলো না, ইকুয়েশনটা দেখো। ইকুয়েশনে কি বলছে বলতো, যে এ আর বি প্রথমে গুণ করতে হবে, তার সাথে কি 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 এ যোগ করতে হবে। তো আমি আগে এ আর বি গুণ করি। বলতো, এখানে এ বি গুণ করলে, 0 আর 0 গুণ করলে কত আসবে? 0। 0 আর 1, 1 0, 1 1, 1। তাহলে আমি এ বি পাই গেলাম। আচ্ছা, এন্ড এ বি পাওয়ার পর আমি বলছি এর সাথে এই এ বি আবার যোগ করব। তার মানে এটার সাথে এটা কি হবে? যোগ করতে হবে। বলতো, 0 আর 0 কত আসবে? 0। এই 0 আর এই 0 কত আসবে? 0। এই 1 আর এই 0 কত আসবে? 1। এই 1 আর এই 1 কত আসবে? লিখে ভালো। লেখা হইলে বলবো। লিখছো? এটা আমি বলবো যে এ প্লাস এ বি ইকুয়াল টু এ, এটা প্রমাণ করো। হ্যাঁ, কোশ্চেন থাকবে কি প্রমাণ করো। তখন তোমাকে নিজে নিজে টেবিল ড্র করতে হবে, ভ্যালু গুলো বসাইতে হবে, দেন ড্র করে দেখাইতে হবে। And আমি এখন টেবিল থেকে কিভাবে বুঝবো যে এই দুটো আসলে সমান হইলো? হ্যাঁ, এটা আমি বুঝবো হলো এইভাবে, দেখো। আমাকে বলো তো, এর কলামের যতগুলো ভ্যালু আছে আর এ প্লাস এ বি কলামের যতগুলো ভ্যালু আছে, এগুলো কি ম্যাচ করে সবগুলা? ম্যাচ করছে না? 0 0 1 1, 0 0 1 1। যদি দুইটা কলামের সবগুলো ভ্যালু যদি ম্যাচ করে, তাহলে আমি বলতে পারি এই কলামটা আর এই কলামটা সমান। ঠিক আছে। এ এই কলামের যতগুলো ভ্যালু আছে, এ প্লাস এ বি যতগুলো ভ্যালু আছে সবগুলো ম্যাচ করছে, তার মানে এ ইকুয়াল টু এ প্লাস এ বি সমান হবে। ঠিক আছে। এর পরবর্তী যে কোনো আমি প্রমাণ দিই, আমরা যদি ট্রুথ টেবিলে প্রুফ করতে বলা হয়, আমরা কি করব? ওর কলামের ভ্যালু গুলোকে সেম দেখাবো, যে হ্যাঁ এর সাথে এগুলো প্রত্যেকটা ম্যাচ করছে, তার মানে কি এটা এটা সমান। এটা একটা ওয়ে। এটা 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, যে কোনো মার্ক আছে। ভুল, একটা ভুল গেলে পুরোটাই ভুল। আচ্ছা, এখন দেখো, এটা এটা লেখা হয়েছে, এটা লিখছে এটা। এটা হলো একটা ওয়ে। আর একটা হচ্ছে সরলীকরণের মাধ্যমে। এটা লিখে নাও, সরলীকরণ। সরলীকরণের মাধ্যমে আমি প্রুফ করতে পারি যে এই ভ্যালু দুটো সমান। তো আমি ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ প্লাস বি। এখান থেকে যদি আমি এ কমন নেই, আমি কি পাবো বলতো? 1 প্লাস বি। আমাকে কেউ বলতে পারবো 1 প্লাস বির মান কত? হুম, 1 প্লাস বির মান কত হবে? কিভাবে বুঝলা?
ঠিক সেম ভাবে ধরো, তাহলে আমি ওয়ান ধরলাম, বির মানে একবার জিরো ধরলাম, কত আসবে? ওয়ান আসবে। ওয়ান ধরলাম, বির মানে একবার ওয়ান ধরলাম, কত আসছে? তাহলে অ্যান্সার কি আসবে? তাহলে বি কেন বলতেছো? কত আসতেছে, তাহলে অ্যান্সার কত হবে? ওয়ান হবে। লেখে না, এটা লেখো, লেখো, এটা লেখো। তার মানে ওয়ান প্লাস বির মান কত হবে? ওয়ান প্লাস বির মান কত হবে বলো? ওয়ান হবে। তো এটা ওয়ান হবে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি বলতে পারি না লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড? তার মানে সরলীকরণের মাধ্যমে প্রমাণ করা যায়, আবার সত্যক সারণী দিয়েও প্রমাণ করা যায়। আচ্ছা, লেখ। ওকে, এরপরে দেখো ডি মর্গান ল। ডি মর্গান ল। লেখ ডি মর্গান ল। নতুন ফর্মুলা শিখবো আমরা, এটা ডি মর্গান ল। এটা লিখবো স্যার? হ্যাঁ, লেখো। ডি, ডি স্যার কি দিলেন? ও, ডি, ডিই, মর্গান ল। টাইম কত শেষ আমাদের? টাইম শেষ। আচ্ছা, ফর্মুলা জাস্ট জাস্ট লিখে নিয়ে যাও, প্রমাণটা আমরা নেক্সট ক্লাসে করবো। ফর্মুলা দেখো, এ প্লাস বি কত হলো না? দেখো, আই, নাইন। এ প্লাস বি লেখো। লিখছো? দেখো, এ প্লাস বির উপরে দিচ্ছি বার। এ প্লাস বির উপরে হচ্ছে বার। ওকে। এখন দেখো, এই পাশে তুমি লিখবা এ লিখবা, বি লিখবা। বলো তো এই পাশে যোগ আছে না গুণ আছে? এই পাশে এটাতে যোগ আছে। এই পাশে যোগ থাকলে এখানে গুণ হবে। আর এই পাশে এরকম বার কয়টা আছে? একটা বার। যদি বার যদি একটা থাকে তাহলে এইদিকে দুইটা বার হবে। একটা ওইদিকে একটা বার থাকলে এখানে দুইটা বার হবে, আর ওইদিকে যোগ থাকলে এদিকে গুণ হবে। এখানে দাগ একটা থাকলে এখানে দুইটা দাগ থাকবে, এখানে যোগ থাকলে এখানে গুণ থাকবে। ঠিক আছে? এটার উপর দুইটা ফরম্যাট আছে, হ্যাঁ। এ বি গুণ। দেখো, এখানে এ বি আছে না, এখানেও তোমার কি থাকবে? এ বি থাকবে। এদিকে কি আছে? যোগ আছে না গুণ আছে? গুণ আছে, তাহলে এদিকে কি হবে? যোগ। এ বি এর দাগ কয়টা আছে, মানে বার কয়টা আছে? একটা, তাহলে এখানে হবে দুইটা। এটাই হচ্ছে ডি মর্গানের ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা দেখো, এটা আমি আবার বলতেছি। যদি থাকে এ প্লাস বি প্লাস সি, পুরোটার উপরে বার, তাহলে এখানে কি থাকবে? এ থাকবে, বি থাকবে, সি থাকবে। এখানে যোগ আছে, এটা কি হবে? গুণ হবে। এখানে দাগ একটা, এখানে দাগ তিনটা। আবার দেখো, এ বি সি, পুরোটার উপরে বার, এখানেও এ বি সি থাকবে, এদিকে গুণ আছে, এদিকে যোগ থাকবে, এদিকে একটা বার, এখানে তিনটা বার। ঠিক আছে, লিখে নাও। এই চারটা ফর্মুলা লিখে নাও, আমরা এই চারটা ফর্মুলা নেক্সট ক্লাসে প্রমাণ করবো। ঠিক আছে? আর এই রেকর্ডিং ক্লাস আমি পাঠিয়ে দেবো।